নমস্কার বন্ধুরা, ঝর্ণা শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, বলুন তো এই ফুলদানিটা এখানে রাখলে কেমন লাগছে দেখতে? এটা কিন্তু আমার পদ্মপুকুর। পদ্মপুকুরে পদ্ম গাছ নেই ঠিকই, কয়েকটা কচুরিপানা দিয়ে রেখেছি। পদ্মপুকুরটা তো এবার নতুন বানানো, ওই জন্য পদ্মের বাল্ব আমি এবারের সময় মতো পাইনি, পরের বার ঠিক লাগাবো। আর এদিকে দেখুন চলে এলাম একটা চাল কুমড়ো নিতে। আমার মতো এরকম সবজি তুলতে কার কার ভালো লাগে একটু কমেন্টে বলবেন তো। আমার তো খুব ভালো লাগে, তবে হতে হবে সেটা নিজের গাছ। নিজে গাছ লাগিয়ে সেখান থেকে সবজি তুলতে তার একটা মজাই আলাদা। আর এদিকে এই যে ড্রাগন গাছের ফুল থেকে ফলে পরিণত হয়ে গেছে, আর এই ফুলটা যে শুকিয়ে ঝুলছে এটা কিন্তু ছিঁড়ে দিতে হবে। যদি এই শুকনো ফুলটা না ছিঁড়ে দেওয়া হয় তাহলে কিন্তু বৃষ্টি হলে এই ফুলটা পচে গিয়ে ফলটাই নষ্ট হয়ে যাবে। এবার চলুন দেখি আরও কি কি সবজি আমি ছাদ বাগান থেকে তুলতে পারি। এবার তুলে নিচ্ছি ভেন্ডি। ভেন্ডি খেতে কে কে ভালোবাসেন বলবেন। ভেন্ডি কিন্তু আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তবে হতে হবে কচি কচি ভেন্ডি, আর সিদ্ধ করে ভাতের সঙ্গে মেখে দিতে হবে, তাহলে ভাতটা একটু নাল নাল মতো হবে আর সরসর করে ও ভাতটা পরিষ্কার করে খেয়ে নেয়। আমি যে ছাদ বাগান থেকে ভেন্ডি তুলি বেশি ভেন্ডি তো হয় না, তবে যা ভেন্ডি হয় সেদ্ধ করলে ঠিক আছে, আর যদি রান্না করতে যায় তাহলে 2-3 দিন ধরে ফ্রিজে জমিয়ে রেখে তারপরে একদিন রান্না করা যায়। এই দেখুন আজকে পেলাম এই কটা। আর এদিকে একটা বেগুন হয়েছে, তো বেগুনটাও তুলে নিলাম। আর এই যে সেই বরবটি গাছ, বরবটি গাছগুলো কিন্তু আস্তে আস্তে বেশ বড়ই হচ্ছে, এবার ফুল আসবে। আর তার পাশেই রয়েছে আমার কলমি শাক গাছ। দেখুন কলমি শাকগুলোও কিন্তু খুব সুন্দর হচ্ছে, তবে বৃষ্টি তো আবার কিছুদিন হচ্ছে না, বৃষ্টি হলে আরও ভালো হবে। তার পাশে আছে সঞ্চি শাক, আর তারও পাশে আছে থানকুনি পাতা। আর এদিকে দেখুন ভুট্টা গাছগুলো কেমন হয়েছে। দেখুন বেশ অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে ভুট্টা গাছগুলো। ভুট্টা গাছগুলো দেখতে তো খুব ভালো লাগছে, ফুলও এসে গেছে এই দেখুন। আর মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ভুট্টা পাবো এখান থেকে। আগের বছরও কিন্তু এই ড্রামের মধ্যে থেকে আমি অনেকগুলো ভুট্টা পেয়েছিলাম, তবে সেবারে 3-4টে গাছ ছিল আমার, আর এবার তো অনেকগুলো গাছ লাগিয়েছি। দেখা যাক এখান থেকে কতটা ভুট্টা পাই। আর এদিকে এটা না দেখালেই নয়, দেখুন কি সুন্দর পর্তুলিকা ফুলগুলো ফুটেছে। এই ফুলগুলোকে অনেকে আবার টাইম ফুলও বলে। একেবারে দেখে মনে হচ্ছে মিনি গোলাপ, খুব সুন্দর লাগছে দেখতে। এবার চলে এলাম নতুন ছাদে। এই দেখুন নতুন ছাদে এলাম, এখানে হয়েছে গাদামণি শাক। কি সুন্দর শাকগুলো হয়েছে এক জায়গায়, সব ঝুলে ঝুলে যাচ্ছে। তো এখান থেকে আমি বেশ খানিকটা শাক তুলে নেব। যে হাতে ছাদ বাগান তৈরি করে সেখান থেকে শাক সবজি তুলতে তো খুবই ভালো লাগে, তবে এখন এই গরমের সময় ছাদ বাগানে একটু কষ্ট হচ্ছে কিন্তু কাজ করতে। তবে গাছেদের দিকে যদি লক্ষ্য না রাখা হয় তাহলে কিন্তু এত সুন্দর শাকসবজি পাওয়া যাবে না এই সময়। আর এখন যদি একটু কষ্ট করে আমরা কাজ করি ছাদ বাগানে, তাহলে কিন্তু বৃষ্টির জল পাওয়ার সাথে সাথে গাছগুলো খুব সুন্দর হয়ে উঠবে। আর বর্ষার সময় তো ছাদ বাগানটা অপরূপ সুন্দর হয়ে ওঠে। তার কারণ এখন যে আমরা কষ্ট করে গাছগুলো লাগিয়ে রাখছি, বর্ষার সময় তো জল দেওয়ার কোনো ঝামেলা থাকে না, শুধু বৃষ্টির ফাঁকে ফাঁকে ছাদ বাগানে এসে বর্ষার বাগান উপভোগ করা কাজ। আর উপভোগ করার সঙ্গে সঙ্গে কিন্তু বর্ষার বাগান থেকে অনেক রকমের সবজি আমরা হারভেস্ট করতে পারবো। তবে এখন একটু কষ্ট করে বীজ বপন, চারা রোপণ এগুলো করে রাখতে হবে। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এক জায়গা থেকেই কিন্তু শাকগুলো সব তুলে নিলাম। আপনারা তো জানেন আমি পাঁচমিশালি শাক বেশি তুলি, কিন্তু আজকে এখান থেকে এই গাদমণি শাকেই হয়ে যাবে এক সাজ, আর অন্য কোনো শাক তোলার দরকারই হবে না। আর এই শাকগুলো তোলারও দরকার, কেননা অনেকটা জায়গা জুড়ে নিচ্ছে, সেই জন্য আজকে এখান থেকে এক রকমেরই শাক তুলব। আর এখানে যে শাকের পাশেই লাগিয়েছি বরবটি গাছ, তো বরবটি গাছের গোড়াটাও তো ফাঁকা রাখা দরকার, সেই জন্য শাকগুলো তুলে জায়গাটা একটু ফাঁকা করে নেব। কথা বলতে বলতে ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এটুকুই। দেখা হবে আবার অন্য ভিডিওতে। টাটা।